হ্যালো বন্ধুরা, শান্তি কিচেন থেকে জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস। ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা এই ফ্রাইড রাইস খেতে একদম রেস্টুরেন্টের মতো লাগবে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বাদামি রঙ করে ভেজে নেব। এর মাঝে আমি আপনাদের সাথে 2টা টিপস শেয়ার করব, প্রথমে এবং শেষে। আশা করি আপনাদের উপকারে আসবে। আর আমি এখানে সামান্য কিছু সবজি দিয়ে তৈরি করেছি ফ্রাইড রাইস। খেতে কিন্তু দারুণ হয়েছে। পেঁয়াজটা আমি বাদামি রঙ করে ভেজে নেব। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। পেঁয়াজটা আমার বাদামি রঙ হয়ে গেছে। এখন আমি এক এক করে সবজি অ্যাড করব। প্রথমে দিয়ে দিব গাজর কুচি 1 কাপ, ফুলকপি 1 কাপ, ভালোভাবে মিশিয়ে নিব। আরও কিছু সবজি আছে যেগুলো আমি পরে অ্যাড করব। প্রথমে আমি গাজর আর ফুলকপিটা একটু ভাপিয়ে নেব, কারণ গাজর এবং ফুলকপিটা শক্ত সবজি, তাই এগুলো আমি আগে দিয়ে একটু ভাপিয়ে নিব। আমার ভাপানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মটরশুঁটি 1 কাপ, বাঁধাকপি 1 কাপ দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিব। চলে আসলাম কিছুক্ষণ পর। এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে টিপসটা হচ্ছে, এখানে আমি লবণটা এখন ব্যবহার করব, প্রথমে দিইনি, কারণ প্রথমে লবণটা দিলে আমার সবজিগুলো গলে যেত। এখন সবজিগুলো একদম গোটা গোটা আছে। এটা ফ্রাইড রাইসে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, তাই এখন আমি লবণ অ্যাড করব। সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এটা আমি আর একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিব কাজু বাদাম, কিশমিশ, দারচিনি, এলাচ দিয়ে এটা আমি ভালোভাবে ভেজে নেব। আমি আগেই রাইসটা ভাত রান্না করে নিয়েছি। ভাত রান্না করে এটা আমি 6 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। তার আগে অবশ্যই আমি ঠান্ডা করে নিয়েছি। আর আপনাদের যদি সময় কম থাকে কিংবা ফ্রিজে রাখার মতো সময় না থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। রাইসটাকে আপনারা একটা শুকনো কাপড়ে, অবশ্যই পরিষ্কার একটা কাপড়ে ছড়িয়ে নেবেন, ছড়িয়ে ঠান্ডা করে নেবেন। রাইসের যে জলটা থাকবে সেটা শুকনো কাপড়ে উঠে যাবে এবং রাইসটা ঝরঝরা হয়ে যাবে। দেখেন আমার রাইসটা একদম ঝরঝরা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় টিপস। আর যাদের সময় থাকবে তারা একদিন আগেই এটা রান্না করে ফ্রিজে রেখে দেবেন, অবশ্যই ঠান্ডা করে নেবেন। এখন আমি সবজিগুলো অ্যাড করে নিলাম। এখন দিয়ে দিলাম ডিম। ডিমটা আমি আগে ভেজে ঝুরি করে নিয়েছি। ফ্রাইড রাইসের ডিমটা খেতে কিন্তু ভালোই লাগে। এটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। ব্যাস, আমার তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।